ইব্রাহিম আলী সাল্লামের জামানায় মানুষ মূর্তি পূজা নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। তার পিতাও ছিল মূর্তি পূজারী। সন্তান নবী ইব্রাহিম আলী সাল্লাম এসব সহ্য করতে পারতেন না। ছোটবেলায় থেকেই তার স্বভাব চরিত্র ছিল অনেক উন্নত মানের এবং সবার থেকে আলাদা। বড় হয়ে গেল, ইব্রাহিম আলী সাল্লাম দেখছে তার বাবা মা ধর্মী অনেক মানুষ তারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। এসব থেকে অনেক তাদেরকে কথা বলেছে, ফেরার কথা বলেছে, কেউ কথা শোনে না। কয়েকজন মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে এসেছিল এবং অনুকরণ ওই সময় তারা করেছিল। মেলা বসেছিল ওই সময়। মেলা মেলা হয় না এখন? মেলা হয়। মেলাতে যত রকম কুকীর্তি, নিকৃষ্ট, ঘৃণিত, নিন্দিত যত মানের খারাপ কাজ হয় তার মধ্যে মেলা একটা অন্যতম জায়গা। ইব্রাহিম আলাইহিসসালামের জামানায়ও মেলা ছিল। মেলার মধ্যে সবাই যাবে। ইব্রাহিম আলাইহিসসালামকে তার কওমের লোকেরা বলছে, ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিসসালাম বলছে যে না, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? অথচ ইব্রাহিম আলাইহিসসালাম শারীরিকভাবে সম্পূর্ণই তিনি সুস্থ ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন, আজকে তোমরা যাও মেলায়, দেবী মন্দিরে গিয়ে যতগুলো মূর্তি আছে সব ভেঙ্গে চুরমাচার করে দেব, আগে যাও। সবাই মেলার মধ্যে চলে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবার মন্দিরে ঢুকে ওদের কেন্দ্রীয় যে মন্দিরের মধ্যে অনেকগুলো মূর্তি সাজানো, সমস্ত মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিসসালাম কুড়োল দিয়ে আঘাত করে মূর্তিগুলো ভেঙ্গে চুরমাচার করে দিয়েছে। আর যেটা সব থেকে বড় মূর্তি, ওর ঘাড়ে কুড়োলটা রেখে দিয়েছে। সবাই ফিরে আসলো, দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমাদের মন্দিরে এই মূর্তি পুজো, আমরা যাদেরকে পুজো করতাম, এদের এই হাল কে করলো? অলরেডি অনেকেই ভেবে নিয়েছে ইব্রাহিম যেহেতু মূর্তি পূজা করে না, এটা ইব্রাহিমের কাজ। সবাই গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে ধরেছে, হ্যাঁ তুমি আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছ। ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনে 2টা মিথ্যা কথা বলেছিলেন, তবে এই মিথ্যাগুলোকে মিথ্যা বলা যাবে না। তাফসীর কারকরা বলেছেন এটা মিথ্যা নয়, ইসলাম প্রচারের একটা কৌশল মাত্র, বা দিন প্রচারের একটা কৌশল মাত্র। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আমাকে কেন বলো? ওই যে দেখো বড় মূর্তিটা, ওর কাঁধের উপরে কুড়োল দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এটা ওরই কাজ। এই কথাটাই তিনি বলেছিলেন। তবে ভেঙ্গেছে কে? ইব্রাহিম আলাইহিসসালাম। ওরা বলছে, কি ব্যাপার? ওই মূর্তিগুলোকে আর ভাঙতে পারে নাকি? ও তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ও ভাঙলো কিভাবে? ইব্রাহিম নবী বলে, যদি ও কথাই বলতে না পারে, চলতেই না পারে, তাহলে তাদেরকে তোমরা পুজো করো কোন কারণে? সবাই লজ্জিত হয়ে গেছে, মাথা হেড করেছে।